টপ ভিউ থেকে এটা করার প্ল্যান ছিল, যেমন ধরো রাইনোতে যারা কাজ করো তাদের একটা ইয়ে থাকবে, হচ্ছে সাজেশন থাকবে লেয়ার গুলো আলাদা রাখা প্রত্যেকটা জিনিসের, ডোর উইন্ডো থেকে শুরু করে কলাম বিম যেগুলো আছে, প্রত্যেকটা ম্যাটেরিয়াল হিসেবে প্লাস্টার দিয়ে প্লাস্টারের কালার দিয়ে রাখতে পারো, সো দ্যাট পুরো 3D একটা কালারফুল 3D করা যেতে পারে, বেস ফাইল হিসেবে তৈরি করা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা এখানে যেটা অ্যাবস্ট্রাক্ট তৈরি করার মানে এটা ছিল যে ধরো এখানের ডিফারেন্ট এলিমেন্ট গুলোকে চুজ করা, যেমন ধরো উপর থেকে আমি কি দেখতেছি, উপর থেকে প্ল্যান দেখতেছি। ঠিক আছে, জিনিসটা হচ্ছে প্ল্যান এরকম আছে, প্ল্যান আছে। তারপরে প্ল্যান ছিল যে এই পার্টটুকুতে হচ্ছে আমি ইয়ে করব, প্ল্যানটা আস্তে আস্তে এলিভেশন হয়ে যাবে, এলিভেশনটা দেখা যাবে, মানে বিল্ডিং এর প্ল্যান দেখা যাবে, এলিভেশন দেখা যাবে, এই পার্টে এসে আমি পার্সপেক্টিভটা দেখব। ঠিক আছে, সো এই মাস্টার প্ল্যানটা বেসিক্যালি একটা ব্যান্ড হবে, আর পানিটা তখন সামনে এসে আবার পার্সপেক্টিভের সামনে পানিটা বেসিক্যালি এরকম থাকে। বুঝতে পারতেছি কিনা? সো একটা প্ল্যান আমরা 2D তে দেখতেছি স্ট্রেট এরকম হিসেবে, কিন্তু কম্পোজিট ড্রয়িং এরকম একটা প্ল্যান করা ছিল যে বা অ্যাবস্ট্রাক্ট টাইপের, যে যেখানে প্ল্যান থেকে শুরু হবে উপরেরটা, এন্ড আস্তে আস্তে এটা এলিভেশন হবে, এন্ড আস্তে আস্তে আমরা কি বলবো পার্সপেক্টিভে যাব। তো এটা কিভাবে করা যায়, এটা কিভাবে করতে গেলে যেটা করতে হবে, যে কোনো 3D ফাইল যখন আমরা তৈরি করতেছি 3D ফাইলটাকে ডিভাইড করতে হবে। মানে ধরো আমি প্রথম এই পার্টটা বা এটুকু পার্ট রাখলাম, আলাদা করলাম 3D ফাইল। ঠিক আছে, ওখান থেকে তুমি রাইনোতে যেরকম ইমেজ সেভ করি বা সামথিং রেন্ডার ইমেজ সেভ করে রিটেস করে যাই হোক এগুলো নিলাম। এখন তারপরে হচ্ছে ধরো প্ল্যানে নিলাম, বা এখন যেটা করা যায়, যেমন ধরো ভিউতে গেলাম, সেট ভিউ, আইসোমেট্রিক, সাউথ ইস্ট। আইসোমেট্রিকে গেলে রাইনোতে একটা সুবিধা আছে, বা ইয়ার প্যারালাল প্রজেকশন স্কেচআপের ক্ষেত্রে, যে এরকম কিছু ভিউ পাওয়া যায়। এই দেখো দিস এলিভেশন, এই যে অলমোস্ট এটা, এই যে আগে দেখতে পারতেছো, এটা কিন্তু নরমালি আমাদের যে পার্সপেক্টিভ দেখা যায় ঠিক সেটা কিন্তু না। সো এটা হচ্ছে দেখো যে ডিফারেন্ট ভার্টিক্যাল লাইনস আমি দেখতেছি আমার স্ট্রাকচার কলাম গুলা ডিটেল গুলা। ঠিক আছে, সো এরকম জিনিস দেখতেছি, আর এলিভেশন 2D কিন্তু হালকা 2D আবার উপরে দিয়ে দেখা যাচ্ছে, ফ্লোর প্লেট দেখা যাচ্ছে। সো এই ইমেজটাকে সেভ করতে পারো, বা এই ইমেজটাকে হচ্ছে মানে বেসিক্যালি নেওয়া যেতে পারে। দেন হচ্ছে পার্সপেক্টিভে এগেইন সেট ভিউ, পার্সপেক্টিভে এলাম, পার্সপেক্টিভ গিয়ে হচ্ছে আমি ধরো রিভার সাইড থেকে আরেকটা ভিউ, মানে আমাকে কয়েকটা ফাইল নিতে হবে। ঠিক আছে, এই যখন পার্সপেক্টিভ নিব তখন আবার কি করতে হবে, এই পিছনের পার্টের 3D গুলাকে ডিলিট করতে হবে অথবা হাইড করতে হবে। ঠিক আছে, মানে বাকি পার্টটাকে শুধুমাত্র আমি এই পার্টটা ধরে নিলাম, অন্য কালার দিয়ে এই পার্টটা শুধু মানে নিলাম। তাহলে এই যখনই মানে এটা বড় প্রজেক্টের ক্ষেত্রে বলতেছি, যখনই ধরুন এই ধরনের বড় প্রজেক্ট করতে যাব বা কম্পোজিট করতে যাব, যেটা করতে হবে 3D টাকে ডিভাইড করে ফেলতে হবে, হাইড করো বা ইয়ে করো, তারপরে যে জায়গাগুলো তোমাদের স্কেচ বা আইডিয়া অনুযায়ী কোন জায়গা কি এলিভেশন করা তৈরি করা যায় সেগুলো নিয়ে তোমাদের ইয়ে করতে পারো। সো একটা জাস্ট এক্সাম্পল বলি, যে যেমন ধরো আমি এই পার্টটার হচ্ছে, যেমন তোমাদের একটু আগে বললাম সেগুলো আগে জেপিজি নিয়ে রাখছি, যেমন ধরো আমি এই পার্টটার হচ্ছে প্ল্যান নিয়ে রাখছি জেপিজি ইমেজ। ঠিক আছে, তারপরে হচ্ছে আমি পার্টটার ধরো এই যে এখন এটা কি করতে হবে, মিলাইতে হবে, আসলে মিলানোটা একটা বিশাল কাজ। সো এটা পাইলাম এলিভেশন, আর লাস্টের পার্টটা পাইলাম হচ্ছে পার্সপেক্টিভ। ঠিক আছে, কি বলতেছি, সো এই যে এতগুলো জিনিস পাইলাম, এই প্রত্যেকটা জিনিস আমি এটা আর করতেছি না, মানে আইডিয়া হিসেবে জাস্ট বলতেছি কিভাবে ফাইলগুলো রেডি করতে হবে। ঠিক আছে, এখন এটা যেটা করতে হবে প্রত্যেকটা ধরে ধরে আসলে এখন তোমাকে এই পার্ট থেকে, যেমন আমাকে এই পার্টটাকে ডিলিট করে ফেলতে হবে, পেছনের পার্টটা আমার দরকার নাই। ঠিক আছে, যেমন এই পার্টটাকে আমার ডিলিট করে ফেলাই দিতে হবে, মানে বেসিক্যালি কলাজ করা যদি বলি। সো এই পার্টটা আসলে আসবে না, এই পার্টটা আসবে না। সো এই পার্টগুলা পরে পুরোটা ডিটেল বলতেছি, ডিলিট করতে হবে। ডিলিট করে এটার সাথে উপরেরটার পার্টটা এরকম করতে পারো, এটা আর একটা আইডিয়া। একটু আগে লাইন ড্রয়িং দেখাইলাম, একটু আগে জেপিজি রেন্ডার তোমরা ইয়ে করতে পারো, যেমন ধরো এটার সাথে কানেক্ট হবে এরকম টাইপ, বুঝতে পারতেছি। এটা আবার ফটোশপে কিন্তু মিলাইতে হবে এই জায়গায়, যেমন ধরো হালকা কিন্তু এই ভাবটা চলে আসছে, যেমন ধরো এই জায়গায় কিন্তু চলে আসে যে পেরিস্টিয়ানটা আস্তে আস্তে ইয়ে হয়ে এই পার্সপেক্টিভ হয়ে গেছে, কিন্তু এটা এসে এটা হয়ে আবার আমি এখানে আঁকতে পারি ফটোশপে। ঠিক আছে, এটা জায়গা মিলে যাবে, এই পানিটা হয়তো বা আমি আঁকতেছি কি করা যায় ফটোশপে, পানিটা সেখানে মিলে যাবে পানিটা। ঠিক আছে,
উপরের জায়গা আবার কিন্তু মেলানো লাগবে। উপরের জায়গা যেমন ধর এটা কাট করতে হবে, কমিউনিটি এই জায়গাটা দেখা যাবে না, এটা আবার দেখা যাবে না। সো এই পার্টটা আবার কেটে ফেললাম, এটার সাথে কেটে ওইটার সাথে জোড়া দিতে হবে। এই যে ব্যাপারটা যদি করি, ওভারঅল কিন্তু এটা কম্পোজিট ড্রয়িং, ইটস লাইক এ প্ল্যান। এটাকে একটু ছোট করতে পারি যদি চাও। সরি, হয়ে গেল, এটাকে একটু ছোট করলাম, ঠিক আছে? তাহলে আরো আই গেস ইন্টারেস্টিং হবে। আচ্ছা আমি দেখি তো ট্রাই করে। এই পার্টটা আসলে দেখানো দরকার নাই, এটা দরকার নাই, এটা কাটলাম। এটা আই গেস ডিলিট করে দিই, বেশি কেটে ফেললাম নাকি? আচ্ছা প্যারা নাই। যাই হোক, এগুলা অনেক ট্রায়াল এরর করতে হবে। সো ওই যে হ্যাঁ, এই গেস ঠিক আছে, এই যে সো অলমোস্ট কিন্তু আমি যেটা বলতেছিলাম চলে আসছে আমার। এই পেডিস্ট্রিয়ানটাকে আমি এইভাবে ইয়ে করতাম, ওয়াটার বডিটাকে ফটোশপে কন্টিনিউ করতাম, এখানে গ্রিন দিতাম, দেন হচ্ছে এই যে এটাকে একটু ফিনিশ করতাম, ঠিক আছে? বেসিক্যালি একটু মানে জিনিসটাকে কলাজ করার পরে মিলাইতে হবে ফটোশপে, ঠিক আছে? দেন এই যেমন ধর পানি টানি এখানে ইয়ে করতাম, এখানে গাছ টাছ বসাইতাম, হয়তো একটা নৌকা এরকম চলে গেছে। সো একটা ভিউটা দেখো, মানে ইন্টারেস্টিং একটা জিনিস হইতে পারে। যেমন ধরো মেঘটাকে এরকম চলে আসে এখানে, বা উপরের এখানে একটা ইন্টারেস্টিং এরকম কিছু পাখিটাকে উড়ে যাচ্ছে। আমাদেরকে দেখাইছিলাম বার্টলেটের কিছু ড্রয়িং। এখানে গাছ হতে, এখানে গাছগুলো একটু ইন্টারেস্টিং হতে পারে। যেমন ধর এখানের গাছগুলো একটু প্ল্যানে থাকলো, আমি এখানের গাছগুলো এসে আবার এলিভেশন হয়ে যাবে, ঠিক আছে? এখানে গাছগুলো আবার এলিভেশন হয়ে যাবে। এখানে যেমন এখানে একটা বড় একটা গাছের একটা সাইড দেখা দিতে পারে, মানে পাতাগুলো এরকম সাইডে গুলো শেয়ার করতেছে আর কি বেসিক্যালি, ঠিক আছে? সো তখন গিয়ে এই যে একটা ড্রয়িং কে অবশ্যই পানিতে শেড টেড দিতে হবে, ডিফারেন্ট কালার কম্বিনেশন করতে হবে, এখানে হ্যাচ বা টেক্সচার দিতে হবে, ঠিক আছে? এইরকম কিছু করে জিনিসটাকে একদম কিন্তু জমা যেতে পারে। তো এরকমও আমার সাজেশন থাকবে যে তোমরা ট্রাই করতে পারো, যাদের প্রজেক্টের প্ল্যান আছে ডিফারেন্ট ভাবে করার। তো এটাই বললাম যে প্রসেসটা হচ্ছে এইটাই, যে যখনই এরকম কম্পোজিট ড্রয়িং করতে হয় বা এরকম অ্যাবস্ট্রাক্ট ড্রয়িং করতে হয়, আমাকে কিন্তু কয়েক রকমের ফাইল রেডি করতে, এই ফাইল রেডি করাটাই তোমাদের বেসিক্যালি বোঝাচ্ছিলাম যে